আমি সপ্রতিভ চক্রবর্তী। রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম বলে একটি সংগঠন আমরা করছি। বিশেষ করে আমি তার আহ্বায়ক। এই সংগঠনটা করার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যিনি একটি মঞ্চ থেকে বলেছেন এইমস ধাঁচের একটি হাসপাতাল কোচবিহারে উনি করার পরিকল্পনা করছেন। তো আমার সেই উদ্দেশ্যেই রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের যে দাবি, রায়গঞ্জের এইমস একটা স্বপ্ন, সেই স্বপ্নকে নিয়ে তিনি কি ভাবছেন না, না তার কাছে কোনো খবর নেই যে দীর্ঘদিন ধরে রায়গঞ্জের মানুষ এইমস ইস্যুতে ভোট দিয়ে আসছে। তো এবং রায়গঞ্জের মানুষও উত্তরবঙ্গের যে এইমস রায়গঞ্জে হোক এটা চায়। সেই হিসাবেই আমরা রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম তৈরি করার হিসাবেই জনসাধারণকে আহ্বান দেওয়ার জন্যই আপনাদেরকে আজকে। সমস্যা বলতে বিশেষ করে রায়গঞ্জবাসী দীর্ঘদিন ধরে এই এইমসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। আজ থেকে প্রায় 25-30 বছর ধরে বিভিন্ন ছোট ছোট সংগঠন যারা এই আন্দোলনটা কন্টিনিউ চালিয়ে গেছে, এবং শুধুমাত্র আন্দোলন নয়, বিভিন্নভাবে মানুষ ভোট দিয়েছে এই এইমসের ইস্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, যারা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছিল। তো আলটিমেটলি কোথায়, যদি এইমসটা কুচবিহারে হয়ে যায় তাহলে মানুষগুলো কিসের জন্য ভোট দিয়েছিল, এক নম্বর। দ্বিতীয় কথা, আজকে রায়গঞ্জ থেকে কুচবিহারের যা দূরত্ব, কলকাতার দূরত্ব, কল্যাণীর দূরত্ব প্রায় কাছাকাছিই হবে, একই রকমই হবে। তো কুচবিহারে হওয়া যাক, কল্যাণীতে হওয়া, তো আমাদের কাছে খুব একটা সহযোগিতা হবে বলে আমাদের মনে হয় না। আর দ্বিতীয় কথা, আমরা জানি যে কলকাতা, পশ্চিমবঙ্গ মানে কলকাতা, আর উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি, দার্জিলিংকে বারবার বোঝানো হয়। এই জিনিসটা খুব বাজে। তার কারণ আমরা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মানুষরা বারংবার বঞ্চিত থেকে যাচ্ছি, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ম্যাপের বাইরে মনে হচ্ছে কোনো একটা অবহেলিত অংশ হিসেবে চিহ্নিত হয় বারবার করে। কোনো রকম সরকারি পরিকল্পনা উত্তরবঙ্গকে নিয়ে যদি থাকে, তার বেশিরভাগটাই চলে যায় কোচবিহার বা দার্জিলিং, জলপাইগুড়িকে নিয়ে। উত্তর দক্ষিণ দিনাজপুরের জন্য তো কোনো পরিকল্পনা আমরা দেখি না। একটা জেলায় যদি বাইরের মানুষ না আসে, সেই জেলায় যদি ফুটফল না বাড়ে, সেটা পর্যটন ক্ষেত্রে হোক, সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, তাহলে সেইখানে যদি বাইরের লোক না আসে তাহলে সেখানকার ইকোনমিক ডেভেলপমেন্টটা কি করে আসবে? তাই আমরা বলি রায়গঞ্জ সব থেকে ব্যাকওয়ার্ড একটা এরিয়া, উত্তর দিনাজপুর সব থেকে ব্যাকওয়ার্ড একটা এরিয়া। এই এরিয়াটাকে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো সমানভাবে ডেভেলপ করতে গেলে এখানে এইমসটাকে আনতে হবে। একমাত্র এইমস যদি এখানে আসে তাহলেই আশেপাশে একটা এয়ারপোর্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং রেল যোগাযোগ ব্যবস্থার, লোকাল ট্রেন নেটওয়ার্কে একটা বিরাট বড় বিপুল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিষয়টা হচ্ছে এইমসের দাবিটা রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষের, সমগ্র উত্তরবঙ্গের মানুষের, তার মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষের অনেক দিনের একটা আবেগ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আন্দোলন আমার আন্দোলন নয়, এই আন্দোলনটা রায়গঞ্জবাসীর আন্দোলন, এই দিনাজপুরবাসীর আন্দোলন, যারা এই এইমসটা চায়। সবাই আমাকে বলেছে যে কাউকে তো এগিয়ে আসতে হবে আন্দোলনের ডাক দিয়ে, তাই আমি আহ্বান করছি সবাইকে আহ্বায়ক হিসাবে, সবাই আসুন। যারা আন্দোলনের নেতৃত্ব দিতে চান তারা এগিয়ে আসুন, তারা দায়িত্ব নিন, এবং আমরা আগামী দিনে কিছু কর্মসূচি গ্রহণ করব। তার মধ্যে একটা কর্মসূচি হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি, এবং সেটা গ্রহণ করার পরে আমরা আমাদের এখানকার স্থানীয় এমপি এমএলএদের কাছে সেই স্বাক্ষর কর্মসূচি যা রয়েছে স্মারকলিপি প্রদান করব, এবং প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আমরা পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছেও সেই স্মারকলিপি প্রদান করব। এবং এর বাইরে গিয়েও আমরা গণ ইমেল কর্মসূচিটা করার পরিকল্পনা নিয়েছি, যেটা খুব শীঘ্রই আমরা করব। এছাড়াও আমরা বিভিন্ন জনসংযোগ কর্মসূচি এবং সচেতনতা, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, স্ট্রিট কর্নার থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ টাইপের আমরা কিন্তু করতে প্রস্তুত, এবং মিছিলও আমরা আগামী দিনে করার জন্য পরিকল্পনা করছি।